তখন নবীজি বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ও সাহাবীরা তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজীটাকে হত্যা করতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওকে হত্যা করব, চলে যাও আবু বকর। আবু বকর তরবারি ভাঁজতে ভাঁজতে চলে গেলেন, গিয়ে দেখেন বেটা নামাজ পড়ছে। নামাজ অবস্থায় হত্যা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে, নামাজ শেষ হয় না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে করে হযরত সিদ্দিক একবার ফিরে এলেন। কি হলো আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সে সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে, আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করে করে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজীটাকে হত্যা করতে পারবে? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাকে হত্যা করব, চলে যাও উমর। উমর চলে তরবারি ভাঁজতে ভাঁজতে চলে গেলেন, গিয়ে দেখছেন বেটা নামাজ পড়ছে। নামাজ অবস্থায় হত্যা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হলো উমর? না ইয়া রাসূলুল্লাহ, তার নামাজ শেষ হয়নি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, এই সাহাবীরা তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজীটাকে হত্যা করতে পারবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান হত্যা না করে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। চলে যাও উসমান, উসমান চলে যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ভাঁজতে ভাঁজতে চলে গেলেন, গিয়ে দেখছেন বেটা নামাজ পড়ছে। নামাজ অবস্থায় হত্যা করা যাবে না, যাবে না, যাবে না। নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলেন। রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে হযরত উমর তাকে হত্যা করবেন, রাসূল হত্যা করতে নিষেধ করলেন। ভাইরামা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনুন, এই উমর, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়ামরিকুনা মিনাদ দীনি কামা ইয়ামরিকুস সাহমু মিনার রামিয়া, রাওয়াহুল বুখারী। সেই বুখারীর হাদিস পড়ছি, গল্প করছি না, শুনেন। এই নামাজি মুসল্লি ভাইরা আমার, রাসূলুল্লাহ ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরকে বলছেন, উমর রে, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, এদের নামাজ দেখে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। রাসূল বলছেন, সাহাবীকে বলছেন, এরা এত নামাজ পড়বে মসজিদে ঢুকলে বেরোতে চাইবে না। ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা শুনুন, আল্লাহর নবী বলছেন, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, ওরে ওমর তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। এমন কোন নামাজ নেই বাদ দেবে না, নামাজ পড়েই যাবে, পড়েই যাবে, পড়েই যাবে। তোমরা তোমাদের নামাজকে তাদের নিকট, তাদের কাছে তুচ্ছ মনে করবে। সিয়ামাহু মা সিয়ামিহিম, তাদের রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। তারা 5 দিন ছাড়া বৎসরে সারা বৎসর রোজা অবস্থায় থাকবে, রোজা অবস্থায় থাকবে। বলে দিয়ে বলছেন, কি বলছেন শুনুন, আল্লাহর নবী সব বলে দিলেন, তাদের আমল কাসীর হবে, আমলের দিক দিয়ে তোমাদের থেকে অনেক বেশি, সকল উম্মতের চেয়ে বেশি হবে তাদের আমল, আমলের দিক দিয়ে বেশি হবে। বলে দিয়ে বলছেন, আমল বেশি হলে তো সে বেশক জান্নাতি, কিন্তু রাসূল কি বলছেন, আমলের দিক দিয়ে বেশি হবে। বলে দিয়ে বলছেন, ইয়ামরিকুনা মিনাদ দীনি কামা ইয়ামরিকুস সাহমু মিনার রামিয়া, শিকারীর হাত থেকে যেমন তীর বের হয়ে চলে যায়, ওই তীর যেমন ফিরে আসে না, এরাও দিন থেকে বেরিয়ে যাবে, আর কখনো দিনের ফিরে আসবে না। দিন থেকে বেরিয়ে যাবে, আর দিনে আসবে না। তাহলে রাসূল যদি কাউকে বলেন, কোন নামাজি রোজাদারকে বলেন দিন থেকে বেরিয়ে গেছে, তাহলে ওর নামাজ রোজা কি হলো? এই কথা বলেন না, কি হলো?
সব তো বেকার হয়ে গেল, সব বেকার। তো তার নামাজ দেখেন, উসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ তার নামাজ শেষ হয়নি। মিলিয়ে দেখুন হাদিস শরীফ, শেষ হয়নি। রাসূল বললেন তোমাদের মধ্যে কেউ আছো তাকে হত্যা করতে পারবে, ওই নামাজীটাকে হত্যা করতে পারবে। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তাকে হত্যা না করে ফিরবো না, ফিরবো না, ফিরবো না, ফিরবো না। আলী চলে যাও, তবে যাচ্ছ বটেই, দেখা পেলেই তো। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু কোলে খায়বারে, হাদিস শরীফে এসেছে আবু বকরের শেরে খোদার কোলে মাথা দিয়ে রাসূল ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ পড়েন, ঘুমিয়ে পড়েছে। সূর্য ডুবে যাবে, নবী তো ঘুমাচ্ছেন, আরাম করছেন। সূর্য ডুবে যাবে, আলীর চোখে পানি। আলীর চোখ বারবার সূর্যের দিকে তাকাচ্ছেন, একবার মুস্তাফার দিকে তাকাচ্ছেন, চিন্তা করছেন এক্ষুনি তো কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে, আর সূর্য ডুবে গেলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। শরীয়ত বলছে নামাজ কাজা করা যাবে না। এক ওয়াক্ত মান তারাকা সালাতা মুতাআম্মিদান হাত্তা মাযা ওয়াক্তাহা উযরিবা ফিন নারি হুকমান ওয়াল হুকমু 80 সানা। এক ওয়াক্ত নামাজ জেনে শুনে কাজা যদি কেউ করে, হুকমান ওয়াল হুকমু 80 সানা, 80 হুকমা জাহান্নামের আগুনে তাকে পড়তে হবে, জ্বলতে হবে। সুতরাং শেরে খোদা চিন্তা করলেন, হায় রে, শরীয়ত বলছে নামাজ কাজা করা যাবে না, যাবে না। তাহলে নামাজ আদায় পড়তে গেলে, নামাজ পড়তে গেলে রাসূল নামাজের মধ্যে কিয়াম ফরজ, দাঁড়ানো ফরজ। এবার দাঁড়াতে গেলে রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, রাসূলুল্লাহকে তুলতে হয়, রাসূলকে তুলে নামাজ পড়তে হয়। শেরে খোদা বললেন না না না, শেরে খোদা বললেন না না না, যে নবীকে তুলে নামাজ পড়বো, নবীর জন্যই তো নামাজ, রাসূল তো নামাজ নিয়ে এসেছেন। আর সুতরাং নামাজ যদি সূর্য ডুবে যায় নামাজ কাজা হয়ে যাবে। নামাজ কাজা হলে নামাজের কাজা আদায় করা যাবে, কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত যদি একবার ছেড়ে যায়, রাসূলুল্লাহর মুহাব্বতের কাজা নেই, কাজা নেই, কাজা নেই, কাজা নেই, ওটা আর ফিরে পাবো না, পাবো না, পাবো না, পাবো না। যার জন্য শেরে খোদা সিদ্ধান্ত নিলেন নামাজ কাজা হয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত কাজা হতে দেব না। রাসূলুল্লাহর মুহাব্বতে ফরজ কাজা করে দিলেন, আসরের নামাজ কাজা করে বসে রইলেন। সূর্য ডুবে গেল, আলীর চোখে পানি। ওই চোখের পানি কেন? রাসূলুল্লাহ যদি জানতে পারেন, নারাজ হয়ে যান, আমি আলী ধ্বংস হয়ে যাব, এই কথা মনে পড়ে চোখে পানি এসে গেছে। ওই চোখের পানি রাসূলুল্লাহর চেহারা মোবারকে পড়লে রাসূলুল্লাহ জাগ্রত হলেন, তাকালেন, তাকিয়ে দেখেন আলীর চোখে পানি। রাসূল তখন বলেছিলেন, মা ইউবকিকা ইয়া আলী, এ আলী কাঁদছো কেন, কি হয়েছে? শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসরের নামাজ কাজা হয়ে গেছে, কেন রে আলী আমাকে তুললে না, কেন তুললে না, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে তুলে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, আমি কাজা আদায় করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মুহাব্বত কাজা করতে আমি রাজি নাই, রাজি নাই, রাজি নাই, যার জন্য আপনার মুহাব্বতে ফরজ নামাজ কাজা করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, আলী, যে নবীর মুহাব্বতে নামাজ কাজা করেছো, সেই নবী থাকতে থাকতে তোমাকে কাজা পড়তে দেব না, দেব না, দেব না। আমি রাসূলুল্লাহ আসরের নামাজই পড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসর কি করে পড়াবেন? সূর্য তো ডুবে গেছে। কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না। আল্লাহর হুকুমে সূর্য উঠে আর ডোবে, তো সূর্য আবার কি করে উঠবে? এটা তো অসম্ভব। ভাইরা আমার, নবীজি বললেন, আলী, আমি রাসূলুল্লাহ সূর্যের তাবে নয়, সূর্য মুহাম্মাদের তাবে। ভাইরা আমার, বাবাজিরা, সূর্য মুহাম্মাদের তাবে। রাসূল বললেন, আলী দাঁড়াও, আমি আসর পড়াবো। আল্লাহর নবী এবার ডুবা সূর্যকে বললেন, ডুবা সূর্য রে, আয় আসরের ওয়াক্তে ফিরে আয়, ফিরে আয়। যখন রাসূল হুকুম করলেন, সূর্য তো কোনো নবী রাসূলগণের কথা শোনে না, সূর্য তো আল্লাহর কথায় ডুবে আর ওঠে, আল্লাহর হুকুম মানে।
মুস্তাফা যখন হুকুম করেছেন, সূর্য তো কারোর কথা শুনেন না, মুস্তাফার কথা কেন শুনবে, চুপ করে আছে সূর্য। আল্লাহ তখন কি বলেছিলেন জানেন? আল্লাহ বললেন, এই সূর্য রে, সূর্য, আমার মুস্তাফা যিনি হুকুম করেছেন তিনি হলেন আমি আল্লাহ, আমারও নবী। সুতরাং এই সূর্য, আমার নবী যখন হুকুম করেছে, নবীর হুকুম তাই হলো আমি আল্লাহ, আমার হুকুম। সুতরাং আর ডুবে থাকা যাবে না। যা, সঙ্গে সঙ্গেই ডুবা সূর্য আসরের ওয়াক্তে ফিরে এলো। নবীজি বলছেন, আলী নামাজ পড়ো, আসর পড়ো। আসর যেই হলো সূর্য আবার অস্ত গেছিল। জোরে বলুন না। তাহলে আমি এটা কেন বললাম? বোঝাতে চাচ্ছি সাহাবীদের কাছে ফরজের চেয়ে রাসূলুল্লাহর মুহাব্বতের গুরুত্ব বেশি ছিল। বুঝতে পারছেন ভাইরা আমার, বাবাজিরা, রাসূলুল্লাহ জানেন না, বলবেন না, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মিশকাত শরীফের হাদিস। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফেও এসেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন, तमाम পৃথিবীটাকে জড়াইয়া আনিয়া আমার হাতের মুঠোর মধ্যে আল্লাহ করে দিলেন। পূর্ব পশ্চিম সীমান্তে যাহা কিছু আছে সমস্ত কিছু দেখিতে এবং জানিতে পারিলাম। তাহলে কি জানেন না বলুন, কি জানেন না বলবেন। এবার আসুন কোরআন, এটা হাদিস। কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআন। আমি রহমান মুহাম্মদকে কোরআন শিখিয়েছেন। কি শেখালেন বাবাজি শুনুন। কোরআন পাক আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার রাসূল যেটা জানতেন না, আমার হাবিব যেটা জানতেন না, আমি আল্লাহ আমার হাবিবকে সেটা জানিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন, যেটা জানতেন না সেটা জানিয়ে দিয়েছি। তাহলে আমার প্রশ্ন, কি জানেন না? নেন হাদিস শরীফ, নেন সুনানে বাজ্জার হাদিস শরীফ খুলুন। ভাইরা আমার, বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সুনানে বাজ্জারে হাদিস শরীফ শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, তুরাদু আলাইয়া আমালুকুম। ওরে উম্মতেরা, আমি ইন্তেকাল করার পর পৃথিবীর উম্মত, সকল উম্মতের আমলগুলি আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। উম্মতের আমলগুলি সকাল সন্ধ্যা পৌঁছানো হয়, ফেরেশতা পৌঁছায়। খালি ফেরেশতা পৌঁছায় নয়, রাসূলুল্লাহর হাদিসে বার শুনুন। আল্লাহর নবী বলেন, ওমা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমার উম্মতেরা, আমি রাউজা তাহারে কবরে ঘুমিয়ে আমি যখন উম্মতের দিকে দেখি, রাআইতু মানে দেখা, আমি যখন দেখি আমার উম্মতেরা ভালো কাজ করছে, ভালো কাজ করতে যখন দেখি, আমি রাসূলুল্লাহ ফাহামিদতুল্লাহ আলাইহি, আমি রাসূলুল্লাহ গুম্বাদে খাজরায় শুয়ে ওই উম্মতের জন্য, উম্মতের হয়ে আল্লাহর কাছে প্রশংসা করতে থাকি। হায় হায়, যখন উম্মতের ভালো কাজ দেখি, আমি তখন কবর থেকে কবরে আতহার থেকে আমি তখন আল্লাহর কাছে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে উম্মতের প্রশংসা করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস শরীফটা শুনুন। আল্লাহর নবী বলছেন, ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমার উম্মতেরা যখন খারাপ কাজ করতে আমি দেখি, রাআইতু মানে দেখা, শোনা নয়, পৌঁছানো নয়। ওমা রাআইতু, ভালো করে ব্যাখ্যাগুলি বুঝেন, আপনাদেরকে ব্যাখ্যা শোনানো হচ্ছে না, বিভ্রান্তি করা হচ্ছে। রাসূলুল্লাহর হাদিসকে চেপে রাখা হচ্ছে, শোনানো হচ্ছে না।
শোনানো হচ্ছে না, আপনাদের কাছে ওই হাদিসটি শোনানো হচ্ছে। ভাইয়ের আমার বলছি, ওমা রাআইতু, আল্লাহ নবী বলেন আমি যখন ওমা রাআইতু মিন শাররিন, শাররিন শাররুন মানে মন্দ, আমি যখন আমার উম্মতের মন্দ কাজ করতে দেখি, খারাপ কাজ করতে দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূলুল্লাহ রাউজা আতহার থেকে, কবর থেকে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। আরেকটু জোরে, হায় হায় হায়, আমি আল্লাহ উম্মত, আমি রাসূল উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি ওরা পাপ করেছে, গুনাহ করেছে, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন চার আলামের রহমত, চার আলামের জন্য রহমত। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বাবাজি কাজী ইয়াজ সাফা শরীফের মধ্যে লিখছেন, আল্লাহ নবী বলছেন ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহ নবী বলছেন আমার ওয়াফাতটাও, আমার পর্দা নেওয়াটাও, ওয়াফাতটাও তোদের জন্য খায়ের, আমার বেঁচে থাকাটাও তোদের জন্য খায়ের, ভালো। আমি বেঁচে থাকলেও তোদের উপকার, মৃত্যু যখন দুনিয়া থেকে বিদায় নিব তখনও তোদের জন্য উপকার, চলে যাওয়াটাও উপকার, থাকাটাও তোদের জন্য উপকার। তাহলে দুনিয়ায় থেকে থাকাকালীন উপকার, দুনিয়া থেকে চলে যাওয়া উপকার। দুনিয়ায় যখন ছিলেন তখন উম্মতের জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন জানেন? আল্লাহ গো, আল্লাহ তামাম অন্য নবীর উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা নবীর নাফরমানি করার দরুন আল্লাহ তাদেরকে বানর বানিয়েছো, শুকর বানিয়েছো, বড় বড় আযাব নাজিল করেছো। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত যদি গুনাহ করে, তোমার নাফরমানি যদি করে, আল্লাহ তুমি আমার উম্মত কে বানর বানাবেন না, বানাবেন না, বানাবেন না। আল্লাহ আমার উম্মতকে শুকর বানাবেন না, বানাবেন না, বানাবেন না। আল্লাহ বলেন হাবিব আপনার দোয়া হলেন মুস্তাজাবুদ দাওয়া, রাসূল যা দোয়া করেন 100% রাসূলুল্লাহ দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ দরবারে আল্লাহ মঞ্জুর করে নিলেন হাবিব। আল্লাহ বলেন হাবিব তবে একটা কথা শুনুন, এ হাবিব একটা কথা শুনুন। আল্লাহ এবার বলছেন হাবিব তবে শুনুন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন হাবিব আপনি যতদিন আমার উম্মতের, আপনার উম্মতের মাঝে আপনি যতদিন থাকবেন, আপনি আপনার উম্মতের মাঝে যতদিন থাকবেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন উম্মতের মাঝে থাকবেন আমি আল্লাহ ওয়াদা দিলাম হাবিব আপনার উম্মতকে বানর বানাবো না, বানাবো না, আপনার উম্মতকে শুকর বানাবো না, বানাবো না, আমি আল্লাহ ওয়াদা করলাম। কিয়ামত অবধি আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দোয়া মঞ্জুর করে নিয়েছেন। এটা দুনিয়ায় থাকাকালীন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন তখন ওখানেও গিয়ে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মাহ যখন উম্মতের খারাপ কাজ করতে যখন উম্মতকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমি যখন উম্মত আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমার উম্মতকে যখন খারাপ কাজ করতে, মন্দ কাজ করতে যখন দেখি, রাসূলুল্লাহ তখন ওই কবরে রওজা আতহারে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তাদের জন্য ক্ষমা চাইতে থাকেন। জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তাই বলছিলাম কবর থেকেও, ওখানে থেকেও নবীজি উম্মতের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন। কোন নবী বাবাজি, কোন নবী ওখানে গিয়েও দোয়া করছেন? খালি দোয়া নয় বাবাজি শুনুন, আল্লাহ নবী ওখানে কি করছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের দিন কোথায় আপনাকে খোঁজ করলে পাওয়া যাবে? আপনার ঠিকানাটা বলুন, অ্যাড্রেসটা বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আনাস শোনো শোনো, আমার অ্যাড্রেস ঠিকানাটা শুনবেন, আপনারাও জেনে রাখেন, লাভ আছে। কিয়ামতের দিন নবীকে কোথায় খোঁজ করবেন? নবী ছাড়া তো সুপারিশ কেউ করবে না। সমস্ত নবীরা
কেউ সমস্ত নবীদের কাছে উম্মতেরা ছুটে যাবে, আদম নবী ফিরিয়ে দেবে, চলে যাও নূহ নবীর কাছে, আদম নবী ফিরাবেন, যাও চলে যাও, আমি পারবো না। কেন পারবো না? আল্লাহ আমাকে বেহেশতে থাকাকালীন আমাকে বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। আমি শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলেছি, আল্লাহর সাথে আমি কথা বলতে পারবো না, পারবো না। তোমাদের সুপারিশ কেমন করে করব, আমার পক্ষে সম্ভব নয়। চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবীও বলবেন আমি পারবো না। নূহ নবী পাঠিয়ে দেবেন মুসা নবী ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবেন আমিও পারবো না, চলে যাও মুসার কাছে। মুসা নবী বলবেন আমিও পারবো না, চলে যাও কোথায়? ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবী বলবেন আমিও পারবো না, তার কারণ নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। ঈসা নবী বলতে বলেননি, তারপর ভয় করছেন। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারার ঈসাকে আল্লাহর পুত্র বলে বলতো, যার জন্য তিনি ভয় পাচ্ছেন আমি আল্লাহর সামনে কেমন করে কথা বলবো, আমিও পারবো না। তাহলে পারবেন না, সব পারবেন না, কোথায় যাব? চলে যাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈসা নবী পাঠিয়ে দেবেন। চলে যাও সেই নবীর কাছে, তিনি তোমাদের সুপারিশ করবেন। সেই নবীকে যখন পাঠিয়ে দেবেন, নবীকে কোথায় পাবেন? হাতের কাছে থাকবে না বাবাজি, ছুটলেই পেয়ে যাবেন না, নবীকে খোঁজ করতে হবে। নবীজি কোথায় থাকবেন, কোথায় গিয়ে খোঁজ করবেন, ওই অ্যাড্রেস ঠিকানাটা যদি শুনতে চান তাহলে বলবো, নচেত আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার, চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার, অর্থাৎ দুসরা চৈত্র, তিসরা চৈত্র রোজ বুধ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুরে সবরে শানি তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসানে সওয়াবে, ওখানেই বলবো। আল্লাহ যদি করান তাহলে ওখানে গিয়ে মনে করে দেবেন, দাওয়াত দিলাম, সবাই যাবে। এখনই বলবো? আর যদি বলেন বলতে বলবো না, মানে সবাই বলতে হবে। এই শুনবেন, নবীর অ্যাড্রেস শুনবেন না, নাহলে যাবেন কি করে, খোঁজ করবেন কোথায়? ও তো ময়দান তো বিশাল, ও ময়দানে কোথায় খুঁজবেন? অ্যাড্রেসটা শুনো ছেলেরা, লাভ আছে। ভাইরা আমার বাবাজিরা, কে বলছেন? হাদিস শরীফ সহিহ বুখারীর হাদিস, বাবাজি সিয়াসাত তার হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের ময়দানে, বিশাল ময়দান, কোথায় খোঁজ করব আপনাকে? কোথায় খোঁজ করলে পাওয়া যাবে? ও মা বোনেরা, ও মা জমপুরের মা বোনেরা, ভালো করে শুনুন, নবীজিকে কোথায় খোঁজ করবেন ঠিকানাটা শুনুন। আল্লাহর নবী তখন উত্তর দিলেন, ক্বালা উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলাস সিরাতি। আল্লাহর নবী বলেন, পুলসিরাতের কাছে আমি রাসূলুল্লাহকে খোঁজ করবে। আমি রাসূলুল্লাহ পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকব। নবীজি কেন দাঁড়িয়ে থাকবেন? ওটাও আমাদের জন্য, উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবেন, উম্মতে মুহাম্মাদীর জন্য দাঁড়িয়ে থাকবেন। আমার উম্মতরা কিভাবে পুলসিরাতের উপর দিয়ে পার হবে আমি দাঁড়িয়ে থাকব। কোন উম্মত যদি পার হতে গিয়ে যদি বিপদে পড়ে যায়, পার হতে না পারে, বিপদে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ওই পুলসিরাতের কাছে দাঁড়িয়ে ওই উম্মতের সাহায্য করে আমি রাসূলুল্লাহ পুলসিরাত পার করিয়ে দেব। জোরে জোরে বলুন, আরো জোরে। পুলসিরাতে আমাকে খোঁজ করবে ঠিকানা। ক্বালা উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলাস সিরাতি। পুলসিরাতে কোথায় খোঁজ করবেন? হ্যাঁ, পুলসিরাত একটা ঠিকানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর কোন ঠিকানা, আর কোন অ্যাড্রেস থাকলে বলুন, আর কোন ঠিকানা অ্যাড্রেস থাকলে বলুন। আল্লাহর নবী বলেন, আরো অ্যাড্রেস আছে, আরো ঠিকানা আছে, ঠিকানাটা শুনুন। আল্লাহর নবী বলেন, ক্বালা ফাআনা আলাল মিজান। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন পুলসিরাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পুলসিরাতে যদি আপনাকে খোঁজ করে যদি না পাওয়া না যায় তাহলে কোথায় খোঁজ করব আর কোনো ঠিকানা থাকলে বলুন আল্লাহর নবী তখন বললেন ক্বালা ফাআনা আলাল মিজান আমাকে মিজানের পাল্লায় খোঁজ করবে আমি মিজানের পাল্লায় আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকব কারণ দাঁড়ানোর কারণ হলো আমার উম্মতের নেকি বাদি ওজন হবে গুনাহ এবং নেক আমল করে যখন ওজন হবে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো আমার উম্মতের গুনাহর পাল্লা যখন ভারী হয়ে যাবে গুনাহর পাল্লা ভারী হয়ে যাবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে ওই নেকির পাল্লায় হাত দিয়ে হাত যখন টান মারবো তখন দেখা যাবে রাসূলুল্লাহর হাতের বরকতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহান আমি আল্লাহর হুকুম হবে ইনতালিকু ইলাল জান্নাহ যাও আমার উম্মতকে আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দাও আমি নবীজি ওখানে বলছেন মিজানের পাল্লায় দাঁড়িয়ে উম্মতের সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকব উম্মতের সাহায্য করব সাহায্য করে জান্নাত পাঠিয়ে দেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ জান্নাতে পাঠাবেন এবার জান্নাতে পাঠানোর আগে বাবাজি রাসূলুল্লাহ কি করবেন ভালো করে শুনুন আনাস কোথায় খোঁজ করবেন দ্বিতীয় ঠিকানা কি মিজানের পাল্লা দুটো আরেকটা রেখে যাচ্ছি পরে বলবো আবার একটা থাক বলবো আচ্ছা আচ্ছা আরেকটা ঠিকানা আছে মা বোনেরা শোনেন ঠিকানাগুলি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে মিজানের পাল্লায় যদি খোঁজ করে পাওয়া না যায় আর কোথায় খোঁজ করব কোনো ঠিকানা থাকলে অ্যাড্রেস থাকলে বলুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন আরেকটা ঠিকানা আছে ঠিকানা হলো ক্বালা ইনদাল হাউজি লা উখতি হাযিহি সালাসাতা মাওয়াতিনা ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেন এই আনাস শোনো আমার উম্মতেরা শোনো আমি রাসূলুল্লাহকে তোমরা হাউজে কাউসারের কাছে তালাশ করবে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের কাছে থাকব যে হাউজে কাউসার সম্পর্কে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার এই হাবিব আপনাকে কাউসার আতা করলাম তবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ পড়ুন আর কুরবানি করুন এর বদলে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম জোরে জোরে বলুন সুবহান কিয়ামতের দিন আপনি যে কোনো উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাত পাঠিয়ে দেবেন আপনার হাওয়ালায় সুপে দিলাম হাউজে কাউসার নবীজিকে হাউজে কাউসার আল্লাহ তা করে দিয়েছেন হাউজে কাউসারের কাছে নবীজি দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাবেন পান করিয়ে জান্নাতে পাঠাবেন আল্লাহর কসম হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে ৭৬ হাদিস ওই হাউজে কাউসারে পানি পান করে যখন উম্মত জান্নাতে যাবে ৪০ বছর পানির কথা মনে পড়বে না ৪০ বছর আপনাকে পিপাসা লাগবে না চলে একবার আমি হাউজে কাউসারের কাছে থাকবো আবার ছুটে যাব মিজানের পাল্লায় আবার মিজানের পাল্লা থেকে আবার যাব কোথায় ফুলসিরাতে যাব আবার ফুলসিরাতের থেকে আবার মিজানের পাল্লায় আসব ওখান থেকে আবার যাব কোথায় আবার যাব হাউজে কাউসারে এই রকম নবী উম্মতের জন্য কিয়ামতের দিন ছুটোছুটি করবেন তারপর নবী সর্বশেষ সাজদায় পড়ে যাবেন মাকামে মাহমুদে সাজদায় পড়ে গিয়ে বলবেন আল্লাহ সাজদায় পড়ে উম্মত করে কাঁদবেন এক সপ্তাহ সাজদায় পড়ে থাকবেন তখন আল্লাহ বলবেন হাবিব সেই বুখারীর হাদিস পড়ছি বাবাজি আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক এ মুহাম্মদ মাথা তুলুন সাল তুতা ওয়াশফা তুশাফা সওয়াল করুন প্রশ্ন করুন সওয়াল করুন ওয়াশফা তুশাফা সুপারিশ করুন আমি আপনার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব আরো জোরে বলুন ভাইরা আমার নবী উম্মতের জন্য সাজদায় পড়ে থাকবেন উম্মত মাথা তুলে উম্মতের সুপারিশ করবেন আল্লাহ রাসূলুল্লাহর সুপারিশ মঞ্জুর করে দেবেন ভাইরা আমার সেই নবীর জন্য 1000 টাকা দেবেন নবীর মোহাব্বতে বাবা 12টা সন্তান হাত তোলেন
12টা সন্তান। আল্লাহ দেখছেন ফেরেশতা আছেন, এক্ষুনি গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দা তোমার জন্য চাইছে, তোমার জন্য 1000 টাকা চেয়েছিল, তোমার বান্দা হাত তুলেছে নবীর মুহাব্বতে। আল্লাহর কসম, ফেরেশতা হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে, একটি 1000 টাকা নবীর জন্য, নবীর মুহাব্বতে একটি 1000 টাকা দিতে পারবেন। আর মুহাব্বতে জিকির করতে থাকেন, লা ইলাহা দিতে দেন, তাবারুক দেন। লাইনে ঢুকে যাও, তাবারুক দিতে আরম্ভ করো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আসুন দোয়া হবে, দোয়ার আগে জীবনের গুনাহ থেকে তওবা পড়ুন, মানে দোয়াও হবে, তাবারুক দেওয়া হবে। তওবা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন। আল্লাহ মাজমপুর মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসা সন্ধ্যার পর থেকে নিয়ে যা কিছু আলোচনাও হয়েছে মাবুদ, আমি গুনাহগার যা কিছু আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি, কমিটি সাহিবান যা কিছু খরচ খরচা করেছেন, তাবাররুকের ব্যবস্থা করেছেন, মেহেরবানি করে কবুল করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে সওয়াব আমাদের পীর মুর্শিদ পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নও হুজুর, মারহুম ছোট হুজুর পীর কিবলার আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। খাস করে আল্লামা হুজুরের রূহ পাকের সবখানা পৌঁছে দিন। আল্লাহ উত্তর 24 পরগনায় যত বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা যে যেখানে শুয়ে আছেন সকল হুজুরদের রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে মাবুদ মাজমপুর আল্লাহ এই মিলাদুন নবী জলসা কমিটি এবং আমরা যারা হাজির হয়েছি হাতখানা তুলেছি, মা বোনেরা, আমাদের অনেকের বাপ হারা, মা হারা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মায়ের মুরব্বী যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। সকল মুর্দাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, আযাব থাকলে মাফ করে দিন। গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি মাবুদ, জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিন। আইন্দা জিন্দেগি নেক আমল করার মতন তৌফিক দিন। সব হারা করবেন, রাজিয়া জীমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। রব্বুল আলামিন দিদারে কাবা, দিদারে মদিনা আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। তোমার হাবিবের শাফাআত আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিন।
রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিন। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের ব্যবস্থা করে দিন, যে নারীদের বিয়ে শাদী হয় না ভালো পাত্রের ব্যবস্থা করে দিন, বিবাহের পর যাদের সন্তানাদি হয় না নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিন, হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার আছেন অসুস্থ আছেন আল্লাহ তাদের বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিন রব্বুল আলামিন। আমাদের সন্তানেরা যারা পড়াশোনা করছে আল্লাহ তাদের জেহেন বৃদ্ধি করে পড়ার সংযোগ পয়দা করে দিন আল্লাহ। যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি আতা করে দিও মাবুদ রব্বুল আলামিন। যারা কোরআন পড়ছে কোরআন শুদ্ধ করে কোরআন সহিহ ভাবে তারতিলের সাথে পড়ার তৌফিক ইনায়েত করে দিও মাবুদ রব্বুল আলামিন। মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনকে কবুল করে নিও মাবুদ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত প্রতিষ্ঠান আছে আল্লাহ সমস্ত প্রতিষ্ঠানকে কবুল করে নিও মাবুদ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা ছোট সম্পর্ক ছোট নয়, সম্পর্ক বড়দের সাথে ওলিদের সাথে। তোমার হাবিব বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার পতাকা তলে সমবেত হওয়ার মতন তৌফিক দিন। এই মাজলিসের আয়োজন যারা করেছে আল্লাহ শ্রম দিয়েছেন কষ্ট করেছেন টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে এবং আগামীর জন্য ওয়াদা করেছে এবং মা বোনেরা আমরা যারা জলসা শোনার জন্য এসে হাতখানা তুলেছি কিয়ামতের দিন কঠিন মুসিবাতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।